ঢাকার নবাবগঞ্জে ঐতিহাসিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি নাফার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 26 জুন দিনব্যাপী নাফার উদ্যোগে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী ও ক্ষুদে শিল্পী পরীক্ষায় অংশগ্রহণ করেন। একাডেমি সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। আধুনিক মূল্যায়ন পদ্ধতিতে তাদেরকে সৃজনশীলতা ও শিল্পচর্চার অগ্রগতির দক্ষতা যাচাই করা হয়। পরীক্ষা চলাকালে পুরো পরিবেশ ছিল আনন্দমুখর। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, আমার ফ্যামিলির কাছ থেকে পেয়েছি। আমার ফ্যামিলির অনেকেই নৃত্যশিল্পী ছিলেন, তাদের কাছ থেকেই আমার এই প্রেরণা পাওয়া। এটা আমি আমার ফুপ্পির কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার। আমার মা গান শিখতে চেয়েছিল, কিন্তু শেখা হয়নি, তাই আমার মা আমাকে দিয়ে স্বপ্নটা পূরণ করতে চাইছে। ছোট ছিলাম তখন পরিবেশটা এতই ছিল না। আমরা যেরকম ছেলে মেয়েদের জন্য মানে অনেকটাই করার চেষ্টা করি, কিন্তু আমাদের সময় ওইরকম বাবা মায়েরা অত সাপোর্টিং ছিল না। মানে আমি ছোটবেলা থেকে সঙ্গীত শুনতে, গাইতে কিংবা শিখতে অনেক পছন্দ করতাম। এছাড়া আমার মা বাবার অনুপ্রেরণার মাধ্যমে আর কি আমি গান শেখাটা শুরু করেছি। ব্যক্তিগত কারণে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে নাই, তো সেটাই এখন পরবর্তীতে মেয়ের মাধ্যমে সেই স্বপ্নটা পূরণ করার প্রচেষ্টা আর কি। আসলে গানের প্রতি ভালোবাসা অনেক আগে থেকেই ছিল। তো আমার ইচ্ছাটা ছিল ওকে ছোটবেলা থেকেই গান ধরাবো, এর জন্য আমি অনেক ছোট সময় থেকে ওকে গানে দেই। তো আমি প্রথমে বলেছিলাম যে আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল, আমার বাবাকে বলেছে আমাকে নাচে ভর্তি করে দিতে। তখন শিফেল ম্যাম আমার একজন প্রিয় ম্যাডাম। তিনি দেখতে যেমন সুন্দর, তার নাচও তেমন অনেক সুন্দর। তার নাচের স্টেপগুলো আমি একবার না বুঝলে কয়েকবার দেখালেই বোঝা যায়। ওনার নাচের মুদ্রাগুলো আমাকে আর কি অনুপ্রাণিত করে। সাইমা রহমান তুলি আপু আমার আইডল। তাকে সবাই মনে করে হয়তো বা আইডল, কিন্তু আমার কাছে সে অনেক বড় একটা ব্যাপার। মার্কস অলরাউন্ডার, তো ওখানে বেশিরভাগ স্টুডেন্টরাই নাফার ছিল। তো আমি ভাবলাম যে ওরা হয়তো আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। আমি জয়পুরেও মানে তাদের আর কি প্রসেসিংটা দেখেছি, তারা কিভাবে শিখায়। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে তারা এত ভালোভাবে সার্ভিস দিতেছে গানে, আর তাদের প্রত্যেকটা স্টেপ আসলে অনেক সুন্দর। তাদের ভালো করার জন্য তো একটু ম্যানেজ করতেই হবে। যে জায়গা মানে ভোর 4টায় উঠি, যেদিনকে যে এইভাবে। সংগঠনের সাধারণ সম্পাদক সাইমা রহমান তুলি বলেন, একটা একাডেমিক কারিকুলাম আছে, বার্ষিক পরীক্ষা হয়েই থাকে প্রতি বছর জুন মাসে। তো কারণ যদি প্রশ্ন করেন আমাদের স্কুলে কেন পরীক্ষা হয়, সেই একই কারণে, কিন্তু যেহেতু এটা আমাদের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমাদের একটা আলাদা দর্শন আছে, সেটা হচ্ছে যে আমরা আনন্দের সাথে শিখি, আনন্দের সাথে পরীক্ষা দেই। পরীক্ষার ভীতি যেন না থাকে। আমরা চাই যে নাফার পক্ষ থেকে এই নবাবগঞ্জের যে প্রত্যন্ত গ্রামের শিশু কিশোররা আছে, তারা একদিন হচ্ছে পুরো বাংলাদেশ, সেই সাথে বিশ্বের যে কোনো প্রান্ত যে নিজেকে উপস্থাপন করবে, এবং লিডারশিপ দক্ষতায় তাদেরকে আমরা গড়ে তোলার দায়িত্ব নিয়েছি। তাই তাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনি খেয়াল করেছেন হয়তো, তাদের ভাইবা থাকে, লিখিত থাকে এবং অ্যাসাইনমেন্ট থাকে, দারুণ দারুণ অ্যাসাইনমেন্ট থাকে। এবার তাদের বই পড়ার যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে আলকেমিস্ট নিয়েছিল, এবং আলকেমিস্ট একটা দারুণ বই, যেখানে হচ্ছে আমরা জীবন বোধ সম্পর্কে জানতে পারি, যেখানে আমরা আমাদের ক্যারিয়ার অবজেক্টিভের দিকে এগিয়ে যেতে পারি। সৃজনশীল শিক্ষার কোনো বিকল্প নাই। সৃজনশীল শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা এগুলা খুব দরকার। খেলাধুলা যেমন দরকার, আমাদের মনের খোরাকের জন্য নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, এই সব কিছুই দরকার আছে। যদি পড়াশোনার পাশাপাশি আরেকটা ব্যাপারে সে এক্সপার্ট থাকে, তাহলে তার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়। সে টিম ওয়ার্কের অভিজ্ঞতা অর্জন করে, লিডারশিপ দক্ষতায় বেড়ে ওঠে। এগুলো সবকিছুরই দরকার আছে, এবং এখনকার স্মার্ট যে বাবা মায়ের আছে, তারা কিন্তু অবশ্যই তার সন্তানকে নাফা কিংবা নাফার মতো কোনো সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে। আগামী জুন মাস থেকে নতুন শ্রেণীতে পাঠদান শুরু হবে বলে জানিয়েছে একাডেমিক কর্তৃপক্ষ।